الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تعالى في آية أخرى: وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعوه له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি, درود إبراهيم পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله कि मोहम्मद से वफा में तो हम तेरी है कि जहाँ चीज़ है क्या लौह कलम तेरी है. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ذكر করি لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মাদ্রাসা দারুল ইরশাদ সিলেট প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, প্রিয় ছাত্র ভাইরা, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিক করে জিকরুল্লাহ জান্নাতি বাগানে আলোচনা করে সে মহান রব্বুল আলামিন আলোচনা করার তৌফিক দান করুন। সেই আসসালামু আলাইকুম।
সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার সুস্থ শরীর রেখে এই মজলিসে জান্নাতি বাগানে আসার সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমরা বড় বেমার দিয়ে মেডিকেল বিছানার মধ্যে শুয়ে রাখতে পারতা কি পারতা না, কিন্তু মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া বর্তন মহব্বত হোসেন বিদায় সুস্থ শরীর আছে। আমরা লান্ত অনেক মানুষ মেডিকেলের বিছানার মধ্যে আছে কি আছে, অনেক মানুষ মেডিকেলের বিছানার মধ্যে শুয়ে আছে আসুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমরা বিভিন্ন জাতির মধ্যে সৃষ্টি করতে পারতাম, ইহুদুর ঘরে জন্ম দিতে পারতাম, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতাম, আরো তুলা পারা না নাসারা ঘরে জন্ম দিতে পারতাম, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতাম, কিন্তু মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া হোসেন মহব্বত করছেন বিদায় মুসলমানের ঘরে জন্ম দান তাও শেষ নয়, মুসলমানের ঘরে জন্ম দান করিয়া সাথে সাথে ইমান নামক দৌলত দান সবাই জুড়ে হই না সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দুনিয়ার মধ্যে নিশ্চয়ই এটা এমনি সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই এটা কারণ আছে কি ধরেন আপনি, হ্যাঁ এমনি সৃষ্টি হয়েছে আর এমনি দিকে কেমন নিশ্চয়ই এটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার লাগি আপনার আমার দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে, এবং আপনি আমি বলার কথা নাফরমানি করলাম না। আল্লাহর খুব নবীর জন্য আমি চলতে আছে, ওইটা আপনার নবীর বাগান জান্নাতি বাগান মাদ্রাসা দারুল আরশাদ সিলেট মাদ্রাসা নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত ছাত্রদের কোরআন মশকরণ হাফিজে কোরআন হইছে, কারণ ইতা মাদ্রাসা লাগে, ইতা মাদ্রাসার সঙ্গে ইতা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে তো ফায়দা আছে না নাই, দুনিয়ার মধ্যে ফায়দা আছে, আখিরাতের মধ্যে ফায়দা আছে। কিতাবের আপনারা আপনার আমার কোন নেক আমল না থাকতে পারে, কোন হাদিসে আছে যে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের সমস্ত আমল রাস্তা বন্ধ হয়ে যায়, তিনটা আমার দুনিয়ার মধ্যে জারি থাকে। এর দুই নম্বরটা হইল এমন একটা আইন শিক্ষা দিয়ে দেওয়া, এমন বিদ্যা শিক্ষা দিয়ে দেওয়া তা মৃত্যুবরণ করলে সব পাওয়া যায়। এটা মাদ্রাসার মধ্যে উলামায়ে কেরাম হাদিসে বলে কোরআন শিক্ষা দিলা কি দিলা না, মাত্র না সাহায্য কোরআন শিক্ষা দিলা না, সকাল থেকে বিকাল পর্যন্ত হিফজ করা। ও ছোট ছোট সুনামণিরা ছোটরা আমার ছাত্র ভাইয়া বলে সকাল থেকে বিকাল পর্যন্ত কোরআন শিক্ষা হতে আছে, হাফিজে কোরআন হতে আছে। আপনি আমি তো মাদ্রাসা লাগে সম্পর্কে রাখি, মাদ্রাসা থেকে সম্পৃক্ত থাকি, যাতে আমাদের কঠিন না করে আপনার আমার কোন নেক আমল না থাকতে পারে, ও মাদ্রাসার উসিলা আপনার ও মাদ্রাসার সম্পর্ক আছে, ওটার উসিলা মহান রব্বুল আলামিন আপনার আমার মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, বাস্তবে একটা ঘটনা। কিতাবের মধ্যে একজন এখন কিশোর ব্যক্তি আসলাম, তাই সব সময় কিশোর ব্যক্তি সারাটা দিন কাজ কাম করুন, সারাটা দিন কাজ কাম করুন, আর মাদ্রাসার ছাত্র প্রতিদিন তার গরু আছে, গরু যখন আসি প্রতিদিন টাইম করছি আপনার দুধ বড়, আর দুধ বড়িয়া প্রতিদিন আমার মাদ্রাসা দারুল আরশাদ মাদ্রাসার মধ্যে আমি আছি। তার মনে মনে ভাবো আমার তো কোনো কেমন নাই, আমার কোনো নেক আমল না থাকতে পারে, কিন্তু হাঁটতে বলে এটা হাঁটতে বলে মায়া করি মহব্বত করি, তেমন কঠিন মধ্যে আমি আটকে যাই, ওটা হাঁটতে বলে আমার টানিয়া উদ্ধার করবো, আবার টানিয়া জান্নাতের মধ্যে দিয়ে যায়, তার মধ্যের মধ্যেও হাঁট গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, অন্তর করে নমন করে শুনো, লক্ষ্য করে শুনো পালার পরিবর্তন। আল্লাহর বান্দা কিশোর ব্যক্তির অন্তরের মধ্যে একটা নিয়ত আছে, আমার তো জিন্দগির মধ্যে কোনো কাম নাই, কোনো খুশি নাই, আমার তো জিন্দগি সারাটা জিন্দগি আমি বেকার কাটাই গেলাম, সকালে যাই আমি আলোয়া সারাটা দিন খামারের মধ্যে আমি থাকি, সারাটা দিন কাজ কাম করি, আমি সময় মতো আমি জমাতর সৈন্য মাছ ভরতাম পারি না, তার অন্তরের মধ্যে ওখানে থাকলো আমার তো কোনো কাম নাই, আমার গরু আছে, যাই হোক আমি একটা নেক আমার মনে মনে ভাবলো যে আল্লাহর বান্দা মনে মনে ভাবলো মাদ্রাসার ছাত্রদের প্রতি এত মহব্বত অন্তরের মধ্যে থাকলো, মাদ্রাসার ছাত্র বোর্ডিংয়ের মধ্যে প্রতিদিন বেটা গরু আসলা, গরুর প্রতিদিন দুধ দিত, দুধ প্রতিদিন ফেরাইয়া আপনার খুশির মধ্যে বইয়া মাদ্রাসার মধ্যে লইয়া যাইত, প্রতিদিন
এইরা ছাত্রদের ছোট ছোট নাবালিক বাচ্চা নাবালিক শিশুদেরকে প্রতিদিন তাই দুধ পান করাইতা। কারণ অন্তরের মধ্যে দেখো আমার কোন মেয়ে কেমন নাই, আমার কোন মেয়ে কেমন নাই, কিন্তু এই ছাত্রদের প্রতি মায়া করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমার কোন মেয়ে কেমন না থাকতে পারে অবশ্যই মহান রব্বুল আলামিন আমারে মাফ করে দিলেন না। অন্তরের মধ্যে যাই হোক প্রতিদিন তাই দিতে হবে দুধ লিয়ে যান মাদ্রাসার মধ্যে প্রতিদিন তাই দুধ লিয়ে যায়। বেটা আছে খুব স্বাস্থ্য আর হ্যাঁ ফের কিছু মুখলা একদিন ঘটনা হবে আপনার তাই দুধ লিয়ে আইসিন না মাঝে মাঝে বাড়ি গিয়ে দুধ লিয়া আইসিন না এখন ছাত্র উঠিয়া গেল আর খবর বাচ্চা উঠিয়া গেল আজকে দেখলে সিঁড়ি বাড়াতে বেটা লেট মুখে বেটা মাঝে নেমে ছাত্রদের মধ্যে দিতে দেখিস না উস্তাদ যখন পাশে থাকবা আলিফ উস্তাদের খান দিয়ে দিছেন শয়তানি লোক কি হয় না আপনার কিছু কথা শয়তানি লোক কি হইছে না শয়তানি করছে তো ছাত্রদের সিঁড়ি এটা বাবা তো পেট মুটা বেটা না বলে দেন মটকা বেটা আমরা কিন্তু মটকা হে আর ছাত্র উঠে বলে এ ভাই আমি চার মটকা দিকে আজকে তো দুয়ে দিয়ে আইলো না তাহলে এই বান্দা গরুরা কমে দেন আমরা কিশোর ব্যক্তি দুধ লইয়া আইছি বাহিরা বসেন তোর স্যার বাড়া বসে আর তাই অপেক্ষা করবা যে ছাত্রদের তো আর বৈধ তাই যে সময় শুনবা যে আমি খাওয়া জবাব থাকি আমি তারা লাগে আমি জানলাম বাবা লাগে আমি দুধ খাওয়াই না আর তারা আমার সিঁড়ি বাবা আমি কোন জলবা দিলে কোন গাছের জল আমি পানি দিই তার তোর দেখি কষ্ট লাগছে দুধ লইয়া আইছি আবার গেছেন কে বাড়াতে দুধ লইয়া বাড়াতে লাগছে গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো অন্তর করে নরম করে শুনো আল্লাহর বান্দা দুধ লইয়া ইসলাম হঠাৎ যে সময় ছাত্রদের বললাম মোটকা ধরে আজকে দুধ লইয়া আইলো না এই কথা শোনার পর বলেন মোটকা অন্তরের মধ্যে কৃষকের অন্তরের মধ্যে দেখো আমি কার জন্য পানি দিয়ে দে ছাত্র বললাম এত মহব্বত করি এত মায়া করি মহব্বত করি দিলটাকে মায়া করি অন্তরটাকে মায়া করি শুধু জান্নাত পাওয়ার লাগি আজকে দেখা যাবে তা ছাত্র দিয়ে আমার বিরুদ্ধে নালিশ করে আমার বিরুদ্ধে কথা বল না 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 এটা ছাত্র হয়ে আর কোনদিন আমি এটা হইতে পাই দুধ খাওয়াইতে পাই আবার মোটকা বাড়ির মধ্যে বেরিয়ে গেলাম বাড়ি দিয়েছেন বিদায় গিয়ে এসে নামাজ পড়িয়ে ঘুমোর মধ্যে স্বপ্ন দেখো কেয়ামতের কঠিন ময়দান খাই হয়ে গেছে কেয়ামতের ময়দান খাই হয়ে গেছে এখন কি কেয়ামতের কঠিন ময়দান খাই হয়ে গেছে এখন কি একদম হঠাৎ দেখা যায় স্মৃতি বীজের সামনে সমস্ত মানুষ নফসি নফসি করতে আছে কিশোর ব্যক্তি হইয়া বীজের সামনে নফসি নফসি করতেছে কেউ কান্দে তুলবে না কেউ তুলবে না হঠাৎ দেখা যায় যে মাদ্রাসার একজন ছাত্র দারুল রাশাদের একজন ছাত্র বীজের সামনে নাচতে আছে এ ছাত্র সব করলো দেখা যায় মোটকা বীজের নিজে দৌড় মারিয়া করছে আর বলছে মোটকা ভাই ও বিলোক ভাই তুমি আমার হাত ধরো আর তুমি বীজটা বার হইয়া যাও সুবহানাল্লাহ চিন্তা করনি এটা মাদ্রাসার লগে সম্পর্ক আছে ফায়দা আছে না নাই দুনিয়ার মধ্যে ফায়দা আছে আখিরাতের মধ্যে ফায়দা আছে ফুলসিরাতে বিজনেস সামনে আপনি আমি দিও নসি নসি করি আর ওটা মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে যায় ছাত্রের প্রতি দিন থেকে অন্তর থাকি মহব্বত করি বোর্ডিংয়ের মধ্যে সাগর ঘটায় আর আপনার হুজুর আর বলি হুজুরের সাথে সম্পর্ক রাখাই তারা যে আমাদের কঠিন হয়ে গেল আপনারা আমার নেকে মানা করো ও মুসলিম মহান রব্বুল আলামিন আপনারা আমার মাহফিল দিই সুবহানাল্লাহ বলুন বিচার জুরে বলুন সুবহানাল্লাহ ইতা স্বপ্ন যে সময় তাই দেখছো স্বপ্ন দেখার পরে তাই দৌড়িয়ে মাদ্রাসার মধ্যে দাঁড়ানোর সাথে হয়েছে আই হুজুর হুজুর আমার একটা কথা আছে কিতা কথা এগুলো সমস্ত হুজুর হলো আপনারা এখানে নয় আমি ওইটা যাচ্ছে এখানে সমস্ত উলামা এখানে এখানে হইছেন একত্রিত হইছেন হামিদটা বাবা ওই সময় তাই নালিশ করলাম হুজুর আমি তো প্রতিদিন ছাত্রকে লাগে দুধ খাওয়াই কেন প্রতিদিন ছাত্রকে লাগে আমি দুধ খাওয়াই কোনো রকম আমি একদিন আইসি তবে দরজা বার হয়েছি আরে ছাত্ররা আমার উঠে ফেলছি ও ছাত্ররা আমার উঠে ফেলছি আর ওই ছাত্ররা যেসব মটকা হয়ে আমার সিল ফেলছি আমি আর হিসেবে দুধ খাওয়া দিছি না বাড়ি ফিরে গেছি বাড়ি যাওয়ার পরে যখন আপনি ঘুমাইছি ঘুমার মধ্যে আমি স্বপ্ন দেখছি আমার তো কঠিন ময়দান কায়েম হয়েছে
কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষরা নসি নসি ভর্তি আছে, আমিও না লাইফ না দান না করব না কিশোর ব্যক্তি ও মটকারে বিরজন হিসেবে কান্দিয়ার মতো কে বাসা নেওয়া আগে হঠাৎ দেখা যায় মাদ্রাসার ছাত্র বীরদের উপরে নাচতেছে ও ছাত্ররা আমাকে ধরছে আর বলে টান মারি আমারে একটা বীরদের উপরে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কথা দেশ কইছে কিশোর ব্যক্তি কান্দি কান্দি কেন হুজুর স্বপ্নের মধ্যে আমি দেওয়ানা দেখছি, স্বপ্নের মধ্যে আমি দেওয়ানা দেখছি কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষরা নফসি নফসি করতে আছে, আমি নিজেও নফসি নফসি করতে আছে। যে ছাত্ররা আমার বুঝির মনটা ও ছাত্ররা আমার আবার টান মারি দুনিয়া ফুলসিরাতের ব্রিজ পার করছে। ও প্রিয় ছাত্র ভাই ও হাবিবচর হল, ও হাবিবচর হল, আজকে দুনিয়ার মধ্যে আমি যেভাবে আমি স্বপ্নের মধ্যে আছি কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি ওরা নাকি যাই তোমরা আমারে টানিয়া তোমরা ফুলসিরাতের ব্রিজ আমারে বার করিও। সুবহানাল্লাহ এটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে ফায়দা আছে না না মাতিনা সাহেব হ্যাঁ ফায়দা আছে না না সম্পর্কে আপনি হুজুরের বড় হুজুরের সম্পর্ক রাখি সুবহানাল্লাহ সালে পুরা সা একটুনা দা সুবহানাল্লাহ সালে পুরা বা সৎসঙ্গে আমরা সিটি সাহেব না সৎসঙ্গে সর্ববাদা অসৎসঙ্গে সর্বনা বালা মানুষের লগে দুনিয়ার মধ্যে চলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো মীমাংসার সাথে সম্পর্ক রাখো তে বালা মানুষের লগে তোমার আসল আর শুক্র লেবুস করে হলো আপনি আমি থাকি তো তারা লোকই তো আসলে বলো না নিজে বলো না যাই হোক আমি দেখতে পাই একটা আয়াত প্রশ্ন করি লান তানালু বিল্লাহ হাত্তা তুহিব্বু মিম্মা তুহিব্বু প্রশ্নটা হলো যতক্ষণ পর্যন্ত আমার মায়া জিনিস আল্লাহর রাস্তা সৎকার হয়ে না বসো ততক্ষণ পর্যন্ত আমার মায়া বান করতে পারতায় আল্লাহ এখানে পারতাম না অর্থাৎ আল্লাহ পাক আমরা সবথেকে বেশি মায়া করতে পারি টেকা না কিন্তু চলবে না আদুলে দিয়া না টেকা না কিন্তু চলবে না আমি তো ইটি লাগা তো এখানে বন্ধ করে টেকা না যাবার আমি নিবনি তা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়া জিনিস আল্লাহর রাস্তা দিতে পারো খরচ করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারও এবারে বিন্দু গেছে এই দেখো পড়তে যাওয়া যায় মস্ত পড়তে যাওয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারও এবারে বিন্দু গেছে ও ফাতেমা আমার তো কাপড় নাই গরিব মানুষ সারা কাপড় দিন না তুমি কি আমার একটা কাপড় দিতে তাহলে মনে পারো তুমি আমার কাছে কাপড় চাইছো কিন্তু আমার মাত্র একটা কাপড়ের মধ্যে বলা আমার আর কোনো কাপড় নাই যাও তুমি চাইছো আমি দিতাম তোমারে তুমি চাইছো পুরান জিনিস আমি কিভাবে নতুন জিনিস তার অন্তরের মধ্যে চাকা লাগলো আর অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াত সাথে সাথে দেখবেন তানালু বিল্লাহ হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ কোরআনের মধ্যে বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মায়া দিতে আল্লাহর রাস্তায় খরচ না হলো অতক্ষণ পর্যন্ত আমার মায়া বন্ধ হতে পারে না। আর এই যে কাপড় খুঁজিটা আমার কোন মায়া কাপড় আমার গিয়ার কাপড় কিলার উপরে দেখতে যাই হোক এবং প্রশ্ন বলে বিকৃত সাইজে আমার বার জিনিস আমার মোহাম্মদ মায়ার জিনিস না মায়ার বান্ধা আল্লাহ দিতে পারতে না এর কারণে আমার মসজিদ আপনার সৎকার করতে হবে সৎকার কি হইব দূর হইব আর আল্লাহ সৎকার মাধ্যমে আপনার আমাদের দোষ সম্পত্তি কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কারণ হাদিস শরীফের মধ্যে আছে আপনি আমি যে সময় মসজিদে আপনার দুইজন দুনিয়ার মধ্যে